ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিলেন হতদরিদ্র রিকশা চালকের ছেলে শাওন। দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষাও, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তার হাত ও পা দুটোই অকেজো। অজানা এক রোগে আক্রান্ত হয়ে শাওন হারিয়ে ফেলেছেন চলাফেরার শক্তি। সেই সাথে হারিয়ে গেছে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও। অর্থের অভাবে যখন তার নিজেরই চিকিৎসা হচ্ছে না, তখন অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাতে শাওন হাত প্যাডেলের হুইল চেয়ারে বসে বিক্রি করছেন চিপস, বিস্কুট, চকলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য। এসব বিক্রি করে যা আয় হয় তা দিয়েই মায়ের ওষুধ কিনে দেন শাওন। অথচ ডাক্তার জানিয়েছিলেন উন্নত চিকিৎসা পেলে শাওনেরও সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই গল্পই শোনালেন শাওনের রিকশা চালক বাবা শফিক শেখ। 3 বছর গত হয়ে গেল। সমস্যা ডাক্তার দেখাইছি, ফরিদপুর আড়াইশো বেডে ভর্তি রাখছিলাম এই 3 মাস আগে। 10-12টা পরীক্ষা করছি, ডাক্তাররা তেমন রোগ টোগ পাইলো না। তাহলে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে দেখেন কি হয়। আমার টাকা পয়সার অভাবে টাকা পয়সা ম্যানেজ করতে পারি না, সেই জন্য নিতে পারিনি। আর না, এখন ওই প্রতিবন্ধী হয়ে গেছে। এখন ওই যে হুইল চেয়ারে চলাফেরা করে, আর কিছু মাল এই যে শহীদ সিটি স্কুলে বসে বিক্রি করে, একটু সময় কাটায়। পানি খাওয়া লাগে, হ্যাঁ, ওই 1-150 টাকা হয়। হ্যাঁ, ওষুধ পানি খাওয়া লাগে, ওষুধ পানি না খেলে চলতে পারে না। কিছু ভালো মন্দ খাবার দাবার করলে একটু চলার মতন আর কি। যে বয়সে বন্ধুরা যখন খেলাধুলা ও পড়াশোনায় মগ্ন, সেই বয়সে শাওনের সময় কাটছে হুইল চেয়ারে। তবে পৃথিবীতে শাওনেরও জন্ম হয়েছিল সুস্থ সবল হয়ে। সেই শাওন এখন টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলছে। হয়তো এক সময় হারিয়ে যাবে সেও। দীর্ঘ 4 বছর ধরে আমি অসুস্থতা বিছানা করেছিলাম। আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম যে এভাবে শুয়ে বসে থাকলে তো আমার দিন যাবে না, আরো দিন দিন আরো অসুস্থ হয়ে যাবো, আরো ঘরে পড়ে থাকবো, এবং মা বাবা আমার প্রতি রাগ হবে এবং অনেকই হবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি বসে না থেকে আমি কিছু করে টাকা জমাই। যারা আমার দেখতে আসতো 5-10 টাকা, 10 টাকা, 15 টাকা বা 50 টাকা, 100 টাকা করে দিত, বলতো এই টাকা দিয়ে তুমি ওষুধ খাইও। আমি ওষুধ না খাইয়ে কিছু টাকা দিয়ে ওষুধ খাতাম। ওষুধ খাওয়ার জন্য আম্মুর কাছে দিতাম এবং আব্বুর কাছে দিতাম। তারপর আর অল্প কিছু টাকা আমার নিজের কাছে রাখতাম। এই নিজের কাছে যে টাকাটা রাখতাম, সে টাকাটা আমার আব্বু আম্মুকে জানতে দিতাম না। সেই জন্য আমি এই টাকা দিয়ে কিছু জমাই, তারপর আব্বুর কাছে একদিনকে দিয়ে বলি যে আব্বু তুমি আমার কিছু মালামাল কিনে এনে দাও। তারপর মালামাল কিছু কিনে এনে দিল। তারপর আমি বেচা বিক্রি শুরু করলাম। আমার ইচ্ছা ছিল যে আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ে আমি ইঞ্জিনিয়ারিং করে শেষ করে আমি ইঞ্জিনিয়ার হবো, কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না। কিন্তু সবার মতো শাওনেরও বাঁচতে ইচ্ছে করে। তাই শাওনকে বাঁচাতে তার হতদরিদ্র বাবা সকলের সহযোগিতা কামনা করেছেন। কত টাকা পয়সা তো আপনারা অনেক বিভিন্ন কারণে খরচ করেন, তা এদিকে একটু লক্ষ্য করে যদি একটু দয়া করতেন, মেহরবানি করে কিছু সাহায্য করতেন, তাহলে আমি একটু চলার মতন একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম। আমি সামান্য রিক্সা চালাই, আমার কোনো রকম খায়া পরে চলি আর কি। শাওন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ভূমিহীন বাসিন্দা শফিক শেখ ও শাহানা বেগমের মেজ ছেলে। তবে ঘরবাড়ি না থাকায় তারা রাজবাড়ী পৌরসভার 7 নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করছেন।